তুলিকা বসু অহংকারী এমনটা অনেকেরই ধারণা। দি লাক্সুরিয়াস লাইফ, আমি নামছি গাড়ি থেকে, আমার অটোগ্রাফ, এখন তো অটোগ্রাফ নয়, আমার সেলফি নিচ্ছে। তুমি এত সুন্দরী, যে কোনো নায়িকাকে হার মানাবে তুমি। পাকা চুলগুলো দেখেন, কোনো ফিল্মে তোমাকে নায়িকা হিসেবে দেখা যায়নি, তো সেটা কি তোমার আক্ষেপ? তো আমার মনে হয় যা হয় ভালোর জন্য হয়। তুমি এত জনের মা সেজেছো, সবচাইতে বেস্ট সন্তান বলে তোমার কে মনে হয়? কারণ অভিনয় করি মানে তো সুস্থ নই, সুস্থ মানুষরা অভিনয় করেন না। তুলিকা বসু কি প্রতিবাদী? আমি প্রতিবাদী নই, আমি এই ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হতে পারে না, সবাই সবার পেছনে বাস দেওয়ার জন্য যেন একেবারে তৈরি। হ্যাঁ, আমি বেশ অনেকদিন বসেছিলাম, সেটা সেই কারণেই। তুমি এতদিন ধরে অভিনয় করছো এবং শুরুতে তুমি যেরকম ছিলে এখনো কিন্তু তোমার পরিবর্তন হয়নি। এই যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্য ধরে রাখার রহস্যটা কি? অন্নপ্রাশনও হয়নি আমার, এতটাই শিশু আমি। হিন্দি ফিল্মের অফার ছাড়লে এত সহজেই, তার জন্য কি আক্ষেপ হয় এখন? ওখানে কোনো রিটেক নেই। হ্যাঁ, ঠিক করো না, কাটো কাটো কাটো, আরেকবার যাচ্ছি, এটা জড়িয়ে গেছিল। না না না, নইবো চ। প্রথমে আমি টেলিভিশন, তারপর কিছুদিন থিয়েটার, হ্যাঁ, তারপরে খুব অল্প দিন থিয়েটার, হ্যাঁ, তারপরে তুমি সিনেমা, এবং তারপরে এখন যাত্রাতে অভিনয় করছো। তো তোমার কি মনে হয় কোনটা সবচাইতে বেশি টাফেস্ট মনে হয়? টাফেস্ট থিয়েটার যাত্রা। রাজনীতিতে আসার কথা কখনো ভাবো? এখন তো অভিনেতারা রাজনীতি করে না, রাজনীতিবিদরা অভিনয় করেন। তুমি একজন সুপার মম, যখন মায়ের চরিত্রে কাস্টিং করার কথা কেউ ভাবেন, কোনো পরিচালক ভাবেন, তোমার নাম সবার আগে আসে এবং তুমি সুপার হিরোদের মম হয়েছো। তো এই যে এই এক্সপিরিয়েন্সটা কিরকম, এই যে এতজনের মা হওয়া? 5 পয়সা নিয়েছি বলে কম কাঁদবো, 25 পয়সা নিয়েছি বলে বেশি কাঁদবো, 1 টাকা নিয়েছি বলে আরো বেশি, এমনটা আর্টিস্টদের ক্ষেত্রে হয় না। তারা যখনই যে কাজটা করেন চেষ্টা করি, আমি আমার কথা বলতে পারি যে হ্যাঁ 100%। দিদি, তোমার হাতে অনেকগুলো আংটি দেখতে পাচ্ছি, তুমি কি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করো? কিছু তো পার্সোনাল থাকবে রে বাবা। এখন দিদি বেশ কিছু ফিল্ম হচ্ছে যেগুলোতে প্রচুর ভায়োলেন্স দেখানো হয়, হিন্দি মুভিজ বলো, বাংলাতে হয়তো হলেও খুব কমই হয়, কিন্তু প্রচুর হিন্দি মুভিজে দেখা যাচ্ছে ভীষণ ভায়োলেন্স দেখাচ্ছে। এটা তো মানে সোশ্যাল একটা এফেক্ট, সমাজের প্রতিচ্ছবি সিনেমা থিয়েটার। তো সমাজ বেটার হোক, তাহলে সিনেমা থিয়েটারও বেটার হবে, মানুষ সেভাবেই শিখুক, কারণ মানুষকে সচেতন করার কাজও কিন্তু সিনেমা থিয়েটারে। শুনবো তোমায়, শুক্রবার রাত 9টায় আর প্লাস নিউজ ডিজিটালে।